6-4-4-6, কোনো ওভারে 20, কোনো ওভারে 10, কোনো ওভার খারাপ গেলে পরের ওভারে পুষিয়ে নেওয়া, এমন ক্রিকেটটাই বাংলাদেশ দল খেলবে এই এশিয়া কাপে। কি অবাক হচ্ছেন? না, বাংলাদেশ দলের মাইন্ড সেট আপটা এরকমই। জুলিয়ান রসুর যিনি চলে গিয়েছেন, তবে তার সাথে কথা হচ্ছিল দিন কয়েক আগে। তিনি বলছিলেন তিনি বাংলাদেশ দলকে প্রতি ম্যাচেই একটা করে টার্গেট দিয়েছেন। যেমন প্রথম ম্যাচে টার্গেট দিয়েছিলেন 6 ওভারে নেদারল্যান্ডসের বিপক্ষে 60 রান করতে হবে, বাংলাদেশ 57 রান করেছে। 13 ওভারের মধ্যে ম্যাচ জিততে হবে, বাংলাদেশ দল সেটা করে দেখিয়েছে। অর্থাৎ এখন শুধু তুলনামূলক দুর্বল দলগুলোর সাথে বাংলাদেশ দল জয়ের জন্য খেলে না, খেলে ডমিনেট করার জন্য। এবং জয়ের বাইরেও বাংলাদেশের আলাদা লক্ষ্য থাকে, আলাদা টার্গেট থাকে। একটা দল আপনাকে 20 ওভারে 120 রান টার্গেট দিল, আপনি 119 ওভারে গিয়ে জিতলেন। সেই জয় এখন বাংলাদেশ দল চায় না, বাংলাদেশ দলের মাইন্ড সেট আপে সেটা নাই, অন্তত প্ল্যানিংয়ে নাই। হয়তো বা এমন হইতে পারে বাংলাদেশ দল কলাপস হইতে পারে, বাংলাদেশ দল একটা খারাপ পজিশনে থাকতে পারে। সেখান থেকে যখন প্ল্যান এ কাজ না করবে, তখন প্ল্যান বিতে যাবে টাইগাররা। এই এশিয়া কাপ থেকে আপনারা দেখবেন শুরু থেকে, যখন তানজিদ হাসান তামিম কিংবা পারভেজ হোসেন ইমন ব্যাটিংয়ে নামবেন, তখন থেকেই আপনারা বুঝতে পারবেন বাংলাদেশ দলের মাইন্ড সেট আপে কতটা পরিবর্তন এসেছে। অতীতে হয়তো সাম্প্রতিক সময় লাস্ট 3টা সিরিজ আপনারা দেখতে পেরেছেন, শুরু থেকেই তারা পজিটিভ ক্রিকেট খেলবে। ম্যাচে কি হবে, উইকেট কেমন থাকবে সে ধারণা তো করতে পারছি না, বাট যতটুকু সম্ভব পজিটিভ ক্রিকেটটাই তারা খেলার চেষ্টা করবে। যে ক্রিকেটে রান হবে অন্তত, আগে যেখানে 120 রান হতো সেখানে 150, 140, আগে যেখানে 140 হতো এখন সেখানে 160। অর্থাৎ প্রতিবার আগে আমরা যে বলতাম বাংলাদেশ 20 রানে পিছিয়ে থাকে, 10 রানে পিছিয়ে থাকে, সেটা বাংলাদেশ দল করতে চায় না। হয় হারবে, নয়তো জিতবে। হংকং বাংলাদেশের চাইতে তুলনামূলক দুর্বল দল, তাতে কোনো রকম সন্দেহ নাই। তবে বারবার ঘুরে আসছে 2014 ঘরের মাঠের বিশ্বকাপের স্মৃতি। সেই ম্যাচটায় বাংলাদেশ এই হংকংয়ের সাথে হেরে গিয়েছিল। যদি আমি ভুল না করি, সেই ম্যাচের 2জন ক্রিকেটার এখনও স্কোয়াডের সাথে আছেন। তাদের একজন আজকে আমাদের সাথে কথা বলেছেন এবং বলেছেন বাংলাদেশ দলের কাউকে তারা আলাদাভাবে থ্রেট মনে করছে না। মনে করিয়ে দিয়েছেন তারা এমন বড় দলকে হারিয়েছে, বাংলাদেশকে তাদের মাটিতে হারিয়েছে, আফগানিস্তানকেও তার কথা মতে তারা হারিয়েছে এবং হারাতে সক্ষম। অর্থাৎ এই দলটা কাউকে ভয় পাচ্ছে না। তবে বাংলাদেশ দল লাস্ট 3টা সিরিজে পাকিস্তান, শ্রীলঙ্কা, নেদারল্যান্ডস যেভাবে ক্রিকেট খেলেছে সেভাবে যদি খেলতে পারে, হয়তো তাদের পাত্তা পাওয়ার কথা না। সংযুক্ত আরব আমিরাত থেকে মাহরুজ প্রত্যয়, বিডি ক্রিক টাইম।